শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে করব আমি পঞ্চম শ্রেণীর 11 নম্বর পৃষ্ঠা ভাগ করি অঙ্কগুলো। ঠিক আছে, 3-এর ভাগ করি অঙ্কগুলো। তো আগের ভিডিওতে আমি করেছি 1 থেকে 8 পর্যন্ত, আজকে করব 9 থেকে। তো চলো শুরু করি। 9 নম্বর অঙ্কটাকে খাতায় তুলে নিই। তাহলে আমি 9 নম্বরটাকে তুলে নিয়েছি। এবারে দেখো, বাইরে আছে 3টি সংখ্যা, ভিতরেও আছে 3টি সংখ্যাকে যদি আমি ধরি, তাহলে এখানে হচ্ছে 740, এটা হচ্ছে 196, তাহলে বড় আছে, তাহলে 3টে দিয়েই হবে, তাই না? তাহলে 196কে কত বার দিলে এতর কাছাকাছি হবে, 740-এর কাছাকাছি হবে? তো গুণ করে দেখি। 196 প্রায় 200-র কাছাকাছি। 3 বার দিয়ে দেখি। 318 হাতে থাকলো 1, গুণ করে দেখবো। 3 × 27, হাতে 28, 28-এর 8 হাতে থাকলো 2, 3 × 3 হাতে 2, 5, তাহলে 588। 3 বার দিয়ে দেখি সংখ্যাটা বসবে, যেটা আমরা শেষ সংখ্যা নিব তার উপরে। ঠিক আছে, মানে এটা শতকের ঘর নিয়েছি পিছন দিক থেকে, তাই শতকের ঘরের উপরে বসবে। 588 বিয়োগ করি। বিয়োগ করলে 8 আছে 10 মেলাতে 2, হাতে থাকলো 1, 8 আর হাতে 1 9, 9 আছে 14 মেলাতে 5, হাতে থাকলো 1, 5 আর হাতে 1 6, 6 আছে 7 মেলাতে 1, 152। এবার উপর থেকে নামবে 8। ঠিক আছে, তো এটা দেখো প্রায় 200-র কাছাকাছি, তাই না? 196। এইভাবে তোমরা আইডিয়া করবে, তাহলে একটু তাড়াতাড়ি হবে। ঠিক আছে, এটা দেখো 1500, তাই না? তাহলে 200 7 বার দিতে হবে। 7 বার দিয়ে দেখি কত হচ্ছে। 642-এর 2, হাতে থাকলো 4, 7 নং 63 আর 4 67, 7 হাতে থাকলো 6, 7 একে 7 আর 6 13, 1372। তাহলে আমি 7 বার যদি দিই, তাহলে হচ্ছে 1372। বিয়োগ করি। বিয়োগ করলে হচ্ছে 6, 7 আছে 12 মেলাতে 5, হাতে 1, 3 হাতে 4, 4 আছে 5 মেলাতে 1। এবার উপর থেকে নামবে 8। এবার আবার কীভাবে গুনবো আমরা? এটা হচ্ছে 196, প্রায় 200-র কাছাকাছি, তাই না? এটা হচ্ছে 1568। তো দেখি, এটা 200-র কাছাকাছি। এবার হচ্ছে 7 বার দিয়ে হচ্ছে এত, 8 বার দিয়ে দেখি। 6 48-এর 8, হাতে থাকলে 4, 8 নং 72 আর 4 76-এর 6, হাতে 7, 8 একে 8, 8 7 15। তাহলে এটা করা যাচ্ছে। তাহলে 8 বার যদি দিই, তাহলে হচ্ছে 1568। এবার দেখো এই দুটো মিলে গেল, তাহলে হচ্ছে 0। তাহলে ভাগফল, সুতরাং ভাগফল হবে, এটাকে আমরা ভাগফল বলি, তাই না? ভাগফল হচ্ছে 378 আর ভাগশেষ 0। ঠিক আছে, এবার 10 নম্বরকে করি। দেখো 10 নম্বর বাইরে আছে 167, ভেতরে আছে, যদি 3টে সংখ্যাকে আমরা হিসেব করি 835, তাই না? তাহলে এটা ধরো 100, দুটোকে যদি দুটো বাদ দিই, এই দুটোর সঙ্গে বাদ দিই, দেখো এটা হচ্ছে বড়, তাহলে আমাদের একবার কম নিতে হবে, একবার কিংবা 2 বার কম নিতে হবে। ঠিক আছে, তাহলে এটা 1, এটা হচ্ছে 8, 8 একে 8, 8 বার নিলে বেশি হয়ে যাবে, 7 বার নিয়ে দেখব, না হলে আরও কমাই দেবো, 6 বার নেব। ঠিক আছে, তো চলো গুণ করি আগে। 167-কে 7 বার দিয়ে দেখি কত হচ্ছে। 7 7 49-এর 9, হাতে হচ্ছে 4, 6 7 42 আর 4 46-এর 6, হাতে 4, 7 একে 7 আর 4 11, অনেক বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমাদের নিতে হবে 5 বার নিয়ে দেখি। 5 7 35-এ 5, হাতে থাকলো 3, 5 6 30, হাতে 3 33, 33-এ 3, হাতে থাকলো 3, 5 একে 5 3 8। 5 বার নিলে একবারই মিলে যাচ্ছে। দেখো 0 একবারে মিলে গেছে। এই যে শূন্যটা যেহেতু আছে, এই শূন্যটাকে আমাদের উপরে বসাতে হবে। ঠিক আছে, 0 বাদ দিলে 0। ঠিক আছে, এখানে ডবল শূন্যও দিতে পারো, তোমার ট্রিপল শূন্যও দিতে পারো। ঠিক আছে, ট্রিপল শূন্যই দিই, যেহেতু 3 ঘরের সংখ্যা আছে। 0 বার দিলে 0, তাহলে ভাগফল হলো 50। আরেকবার দেখো, তো একবারে যদি মিলে যায়, তাহলে হচ্ছে এই শূন্যটাকে নামাতে হবে নিচে, কারণ শূন্যটা তো আমরা গুণই নেই, তাই না? এবার 0 বার দিব, তাহলে 167-র সঙ্গে 0 বার দিলে 0 হবে, বিয়োগ করলে 0 হবে। এভাবে একটা ঘর আমাদের করতে হয়। ঠিক আছে, নাহলে অঙ্কটা অনেকভাবে ভুল হয়।
ভুল করে দেয়। হ্যাঁ, এই অঙ্কটা ভুল হয়েছে, কিন্তু আমাদের ভাগফলে ওই শূন্যটা বসাতে হবে অবশ্যই। হ্যাঁ, এবার এটা করি। দেখো বাইরে আছে 411, ভিতরে যদি 3টে সংখ্যা নেই 468, ঠিক আছে। তাহলে 400 ঘরেই আছে, এটা একটু বড় আছে, তাহলে হবে, তাই না? তাহলে একবার দিয়ে দেখি, একবার দিলে এখানে বসবে 411। এবার বিয়োগ করি, করলে 7, 5, 57 হলো। হ্যাঁ, এবার উপর থেকে নামবে 5। এবার দেখো এটা 400, এটা হচ্ছে 500, তাহলে হচ্ছে একবার যাবে আরও, একবার দিলে 411। আবার বিয়োগ করি, 4, 6, 1, 164। এবার উপর থেকে নামবে 4, তাই না? এবার গুনতে হবে আমাদেরকে। দেখো এখানে দুটো সংখ্যা, এখানে দুটো সংখ্যা যদি বাদ দিই, এটা আছে 4, এটা আছে 16, 4 4 16, তাহলে 4 বারে দিয়ে দেখি 411কে কত হচ্ছে। 4 1 4, 4 1 4, 4 চোখ 16, তাহলে 4 বার দিলে মিলে যাচ্ছে। তো 4 বার দিই, 4 বার দিলে হচ্ছে এটাই হোক 0। সুতরাং ভাগফল এখানে কত, 114, তাই না? এটাকে আরেকবার দেখাই তোমাদেরকে। হ্যাঁ, দেখো এখানে দুটো সংখ্যা, এখানে দুটো সংখ্যা, এই দুটো বাদ দেবো। হ্যাঁ, এবার এই 16 ছিল না, এই 16কে আমি এই 4 দিয়ে গুনবো, তাহলে বুঝতে পারবো কত দেওয়া যাবে, কতবার দেওয়া যাবে, ঠিক আছে। 4 ঘর যদি গুনি, 4 4 16, তাই না? যদি দেখি যে এটা বেশি হয়ে যাচ্ছে, তাহলে 3 বার দেবো, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো, না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করো। এবার 12 নম্বর করি। দেখো এখানে আছে 225, এখানে আছে 427, তাহলে এটা বড়। এটাকে যদি 2 ঘর করি, তাহলে 450 হয়েছে, বেশি হয়েছে, তাহলে একবার দিই, একবার দিলে হচ্ছে 225। বিয়োগ করি, 2 0 2, 202। এবার উপর থেকে নামবে 5, তাহলে হলো 2025, এটা আছে 200, তাই না? 225। এবার দুটো সংখ্যা যদি আমি বাদ দিই, এই দুটো বাদ দিলে, এই দুটোকে বাদ দেবো। এবার 2 দিয়ে আমরা গুনবো 20কে, ঠিক আছে। পিছন থেকে দুটো সংখ্যা করে বাদ দিয়ে আমরা গুনে আইডিয়া করবো যে কতবার দেওয়া যেতে পারে, ঠিক আছে। তাই 225কে 9 বার দিয়ে দেখি কত হচ্ছে। 5 9 45, 5 হাতে থাকলো 4, 9 দুগুণে 18, আর 4 22, 22 2 হাতে থাকলো 2, 9 দুগুণে 18, 20, তাহলে 9 বার দিলে মিলে যাচ্ছে অঙ্কটা। তাহলে সুতরাং ভাগফল হলো 19, ভাগশেষ 0, তাই না? ভাগশেষ এটাকে বলে ভাগশেষ, তাহলে এখানে ভাগশেষ নেই, ঠিক আছে। তাহলে এই ভিডিওতে এই পর্যন্তই। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, ভালো থেকো। হ্যাঁ।